শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আমার কথা ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আমি শুরু করছি। আজকে করব পনিরের পঞ্চব্যঞ্জন। তা পনিরের পঞ্চব্যঞ্জন করতে কি কি সবজি লাগছে সেগুলো অবশ্যই আমি এখানে দেখাচ্ছি। তো এখানে আছে দেখুন কুমড়ো, গাজর, তারপরে আছে বরবটিগুলো বেশ আমি লম্বা লম্বা করেই কেটে রেখেছি। আর আছে আলু, আর আছে পটল, আর আছে টমেটো। এই সব সবজিগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো আপনাদের আমি এই সবজিগুলো তাই দেখাচ্ছি। তো আজকে আমি এই যে রান্নাটা করব সেটাই আমি ব্যবস্থা করে রেখে দিচ্ছি। আর তার সঙ্গে পনির তো থাকবেই, তো সেটাও আছে। তা আমি এখানে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তা সর্ষের তেলটা দেওয়ার পরে আমি এইবার প্রথমে বরবটিগুলো ভালো করে আমি ভাজবো। তো বরবটিগুলো আমি দেখুন ভালো করে নাড়াচাড়া করছি। তো এখানে আমার বরবটি বেশ ভালোভাবেই ভাজাটা হয়ে গেছে দেখুন। তো এই বরবটিতে এখন আমি কিছু নুন দিইনি। তো এইবার আমি বরবটিগুলো অন্য জায়গায় তুলে নেব। তো বরবটিগুলো তুলেও নিয়েছি। আর আমি ওই তেল আছে, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর আমি দেব তেজপাতা, আর দিয়ে দেবো এবার গোটা গরম মশলা। তা গোটা গরম মশলায় লবঙ্গ, এলাচ, দারচিনি তো থাকবেই, তার সঙ্গে আমার দেয়া আছে জায়ফল, জয়িত্রীও দেওয়া আছে। আর দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিয়েছি একটু পাঁচফোড়ন। তা এইগুলো যেই আমার ভাজা ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম পটলগুলো। তা পটলটাও একটু ভালো করে আমি ভেজে নেব। তা পটলও দেখুন এখানে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি আলুগুলোকেও দিয়ে দিলাম। এই সবজিগুলোকে ভালোভাবে ভাজতে পারলে দারুণ রান্না হবে। আর আমি দিয়ে দিলাম গাজর, কেটে রাখা গাজরগুলোও আমি দিয়ে দিলাম। তো দেখুন আমি সবজিগুলো ভালোভাবেই ভাজার চেষ্টা করব। এবার আমি দিয়ে দিলাম কুমড়ো। তা সব সবজি এখন আমি একসঙ্গে ভাজবো। আর আমি টমেটো আছে, ওটাও আমি দিয়ে দেবো। তা টমেটোও আমি দিয়ে দিলাম। তো দেখুন এবার আমি ভালো করে ভাজা ভাজা করছি। তো সব সবজি একসাথে সুন্দরভাবে আমি ভাজা ভাজা করব। আর আমি এখন দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দেবো হলুদ। এবার আমি একে একে যে ধনে, তারপরে আদা, এই সবই দেবো। তা জিরে, ধনে, আদা, এবার আমি আদাটা আমি বেশিই দিয়েছি, 1 চামচে 1.5 চামচ আদা এরকমই দিয়েছি। দিয়ে এখন আমি নাড়াচাড়া করছি। তা নাড়াচাড়া করে দিয়ে দেবো চিনি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দেব। তো দেখুন এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, এই যে একে একে এবার আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে আবার আমি ভালোভাবে নাড়াচাড়া করবো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিলাম না, কাশ্মীরিই দিলাম। তো দেখুন আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করব। খুব সুন্দর হয়ে গেছে। আর আমার নাড়াচাড়া হয়ে গেছে। এইবার আমি ওই ভেজে রাখা বরবটিগুলোও দিয়ে দিলাম। তো বরবটি দিয়েও আমি ভালোভাবে কষাবো। তো দেখুন আমার বেশ ভালোভাবে তরকারিগুলো কষছে। তা সেটুকুনি টাইম তো আমাকে কষাতেই হচ্ছে। আর কত সুন্দর কালারও আমার চলে এসেছে। চিনিটা তো দেওয়া হয়ে গেছে, কালার তো ভালো আসছেই। তো এইবার আমি ভালোভাবে আস্তে আস্তে কষাচ্ছি। তো হয়ে গেল কষানো, দেখতেই পাচ্ছেন। এবার আমি জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে আবার একটু তো নাড়াচাড়া করবই। তা জলটা দিয়ে আমি ভালোভাবে আবার নাড়াচাড়া করছি। এইবার আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ঢাকাটা দেব। তা দেখুন বন্ধু আমি ঢাকাটা এবার আমি দিয়ে দিলাম। আর এদিকে আমি পনিরটাকে রেখে দিয়েছি। এইবার আমি পনিরটাকে সুন্দর করে কাটবো। তো এইবার আমি পনিরটাকে দেখুন পিস পিস করে আমি কেটে রেখে দিয়েছি। এবার আমার পনির কাটা হয়ে গেল। এবার পনিরটা কেটে নিয়েছি। এইবার আমি দিয়ে দেবো কড়াইয়ে। এবার দিতে হবে তেল। তো আমি একটা অন্য কড়াইয়ে এই পনিরটাকে ভাজছি। তা সেই জন্যে আমি এবার তেলটাও আমি দিয়ে দেবো। দেখুন এবার তেল আমি গরম করতে এবার দিয়ে দিলাম। তাই যে আমার তেল গরম হচ্ছে। তা তেল তো আমার বেশ এইবার গরম হচ্ছে, এই যে ফুটে ফুটে উঠছে। তা তেল আমার মোটামুটি গরম হয়ে গেল।
এইবার আমি ওই কেটে রাখা পনিরের টুকরোগুলোকে দেখুন আমি দিয়ে দিচ্ছি। তা কেটে রাখা পনিরের টুকরো আমার সব দেয়া হয়ে গেল। এইবার আমি একটু তো নাড়াচাড়া করতেই হবে, একটু আমি হালকা হাতে নাড়াচাড়া করছি, তা নাহলে আবার পনিরগুলো তো ভেঙেও যেতে পারে। আর আমি উপর থেকে দিয়ে দিলাম, একটু পনিরের ওপরে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো সামান্য হলুদ। এই নুন আর হলুদ দিয়ে আমি পনিরগুলোকে খুব সুন্দর করে ভেজে রাখবো। দেখুন বন্ধুরা, আমার পনির ভাজা হয়ে গেছে। তো এবার পনির ভাজা আমার হয়ে গেল। এবার পনিরটাকেও আমি তুলে রেখে দিচ্ছি। আর পনিরটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, পনিরটা একটুও ভেঙে যায়নি। আর নুন হলুদ দেওয়া হয়ে গেছে, আমি আর গরম জলে তো ডুবিয়ে রাখলাম না। আর এই দিকে এই যে মশলাটা দেখাচ্ছি, এটার মধ্যে আমার দেয়া আছে কিশমিশ, কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা। এই বাটাটা আমি ওই তরকারি যেটা হয়ে আছে ওর মধ্যে এখন আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ করে আমি নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করলাম, করে নিয়ে দেখুন আমি নাড়াচাড়া করছি, আপনারাও এরম করেই করবেন। তো নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি ওই যে ভাজা পনির, ওই পনির এইবার আমি ঢেলে দেবো। দেখুন আমার তরকারির ওপরে ভাজা পনির ঢেলে দেওয়া হয়ে গেল। এখানেও আমি ভালোভাবে পনিরটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকক্ষণ ধরেই আমি বেশ নাড়াচাড়া করে নিলাম। এইবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। তা ঢাকাটা আমি দিয়ে দিলাম। তো এইবার আমার 5-10 মিনিট রেখে দিয়েছিলাম, তা ঢাকাটা আমি খুললাম। তা খুলে দেখলাম না, আমার গ্রেভি বেশ শুকিয়ে গেছে, সুন্দর হয়ে আছে। তো এইবার আমি এই সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এর ওপরে আর আমি জল টল কিচ্ছু দিইনি। তা ওই যে জল দিয়েছিলাম ওতেই আমি রান্নাটা করে নিলাম, বেশি তো জল দেব না, আপনারাও বেশি জল দেবেন না। তো দেখুন আমার এখানে খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার পঞ্চ ব্যঞ্জন আমার রান্না, পনির ব্যঞ্জন আমার রান্না। তো এর ওপরে যেটা দিলাম আমি কসুরি মেথিকে আমি আলাদা করে একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম। তো সেইটাকে আমি একটুখানি বেশ হাতে গুঁড়িয়ে নিয়ে ওর ওপরে ছড়িয়ে দিলাম। আর আমি দিয়ে দিয়েছি একটু গাওয়া ঘি। তো গাওয়া ঘি আমার দেয়া হয়ে গেল। এবার আবার একটুখানি বেশ নাড়াচাড়া করব। দেখুন এই যে এবার একটু আমি আবার নাড়াচাড়া করছি। ওই কসুরি মেথিটাকে এবার একটুখানি আমি তরকারির মধ্যে বেশ নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য 5 মিনিট আবার ঢাকা দিয়ে দিয়েছি। তা ঢাকা দেওয়া হয়েও গেছে, এবার আমি ঢাকাটা তুলে নিলাম। দেখুন আমার তরকারি কত সুন্দর হয়েছে। তো পনিরের পঞ্চব্যঞ্জন দেখছেন কত সুন্দরভাবে আমি রান্নাটা করলাম। তো এইবার আমি আলাদা বাটিতে তুলে রাখছি। এরকম সব জিনিসকে ভেজে যদি আপনারা করতে পারেন বেশ সুন্দর হবে। তো খেতে তো খুবই ভালো হয়েছে। আর আপনারাও বাড়িতে এরম করে রান্না করার চেষ্টা করবেন। আর রুটি দিয়ে তো খুবই ভালো লাগবে। তো আমাদের বাড়িতে ভাত দিয়েই দুপুরবেলা খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, তো আপনাদের কেমন লাগলো আজ আমার পনিরের পঞ্চব্যঞ্জন দেখতে অবশ্যই জানাবেন। আর আপনারাও বাড়িতে এই রান্নাটা করে খাবেন। তো আর কি, আবার আমি অন্য কোনো রান্না যখন নিয়ে আসবো আবার আপনাদের সঙ্গে আমার কথা হবে। তো আপনারা আমার এই পঞ্চব্যঞ্জন রান্না দেখতে থাকুন, পনিরের পঞ্চব্যঞ্জন দেখুন। আজ আমি আসি।